এ যেন মরার উপর খাড়া, বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার। বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা। দেখুন, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট বার্তা, শতভাগ ফিট থাকতে হবে। স্কোয়াড ঘোষণার আগে 14 ম্যাচ বাকি ছিল সান্তোসের। সেই মিশনে নেমে এক ম্যাচ খেলতে না খেলতেই নেইমার জুনিয়র কার্যজনিত নিষেধাজ্ঞায় পড়লেন। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির উপর মেজাজ হারিয়েছেন নেইমার। এছাড়া বেফাস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞা পড়ার সংখ্যা তৈরি হয়েছে। সান্তোসের পরবর্তী ম্যাচ ফ্লেমেঙ্গোর মতো বড় দলের বিপক্ষে, যা নিজেকে ফিট দেখানোর মতো গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারত নেইমারের জন্য। হলুদ কার্ড দেখার আগে 86তম মিনিটে প্রতিপক্ষ নেইমার ফুটবলার দিয়েগো হার্নান্দেজ নেইমারকে পেছন থেকে করা ফাউল করেন, যার প্রতিক্রিয়ায় তিনি তেড়ে যান হার্নান্দেজের দিকে। দলের সতীর্থরাও যোগ দেয় সেই বাতানুবাদ ও ধাক্কাধাক্কির পর্বে। পরবর্তীতে নেইমারকে কার্ড দেখান রেফারি সেবিও পেরেরা সাম্পাইও। তার ওই সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি ব্রাজিল এই ফরোয়ার্ডের। যদিও নেইমার বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে জয়ের পথে একটিতে সরাসরি অ্যাসিস্ট এবং অপরগুলো নেইমারের অবদান ছিল, কিন্তু হলুদ কার্ডের বিষয়টি মানতে পারছেন না তিনি। ম্যাচ শেষে রেফারি সেবিও পেরেরার উপর ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, আমাকে পেছন থেকে ফাউল করা হয়েছে, কোনো দরকার ছিল না, আর ওটাই প্রথম ফাউল নয়, তৃতীয় কিংবা চতুর্থ ফাউল। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি, এটা অন্যায়। নেইমারের বক্তব্যে শেষ দিকে বলা কথা নেই মূলত বিতর্ক তৈরি হয়েছে। নেইমার বলেছেন, রেফারির আচরণ রীতিমতো অশ্রদ্ধার পর্যায়ে চলে যাচ্ছে। সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার আচরণ মোটেও সম্মানজনক নয়। কারো কথা সে শুনতে চায় না, সবখানে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। সাম্পায়ুক এমনই, মনে হচ্ছে তার পিরিয়ড চলছে। নারী সম্পৃক্ত বিষয়কে হেয় প্রতিপন্ন করার দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। মূলত নেইমার পিরিয়ডের কথা বলেই এমন ঝামেলা পাকিয়েছেন। গত মাসে ব্রাজিলিয়ান লিগে এমন মন্তব্যের জন্য 12 ম্যাচে নিষেধাজ্ঞা পান রেড বুল ব্রাগান্তিনো ডিফেন্ডার ওস্তাভো মার্কুইস। এমন বড় শাস্তি নেইমারও পেতে পারেন বলে উল্লেখ করেছেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো। এক প্রতিবেদনে বলা হয়, আনচেলত্তি আগামী 18ই মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের কোড অফ স্পোর্টস জাস্টিস অনুসারে 10 ম্যাচের নিষেধাজ্ঞা পড়তে পারেন এই সান্তোস তারকা। 243G অনুচ্ছেদে অপরাধের বর্ণনায় বলা হয়েছে, কুসংস্কারের ভিত্তিতে জাতিগত উৎস, বর্ণ, লিঙ্গ, গাত্রবর্ণ, বয়স, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তির অবস্থা সম্পর্কিত বৈষম্যমূলক, অবজ্ঞাপূর্ণ বা জঘন্য মন্তব্য কিংবা আচরণ করা। নিষেধাজ্ঞা পড়লে বিশ্বকাপ খেলার স্বপ্ন অনেকটাই বেঁচতে যেতে পারে নেইমারের। কারণ জাতীয় দলে ডাক পেতে হলে তাকে সান্তোসের আসন্ন ম্যাচগুলো কেবল খেললেই হবে না, পুরোপুরি ফিট থাকার প্রমাণও দেখাতে হবে। ও গ্লোবোর তথ্য মতে কোনো অ্যাথলেট, কোচ, চিকিৎসক কিংবা অন্য কোনো সদস্য লিঙ্গ সম্পর্কিত আপত্তিকর মন্তব্য করলে তাদের 5 থেকে 10 ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞায় পড়তে হবে। আর সমর্থক পর্যায়ে এমন অপরাধ সংঘটিত হলে নিষেধাজ্ঞা হতে পারে 120 থেকে 360 দিন পর্যন্ত। এছাড়া 1 লাখ ব্রাজিলিয়ান ডলার পর্যন্ত জরিমানারও সুযোগ রয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক নেইমারের এই বক্তব্যের জন্য কি নিষেধাজ্ঞা আসে, নাকি 10 ম্যাচ খেলতে পারবেন না। এখন দেখা যাক কি নিষেধাজ্ঞা আসে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি।